আগেই বলেছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তার গলায় ফের অভিমান। দলের কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন রিঙ্কুর। বিজেপির জোড়া তালিকায় নাম না থাকায় ক্ষোভ। রাজারহাট নিউটাউনের প্রার্থী নিয়ে আবারও অভিযোগ। একই পরিবারের একাধিক প্রার্থী নিয়েও প্রশ্ন তোলেন রিঙ্কু। টিকিট পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। নিউটাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? আর ভালো কোনো ক্যান্ডিডেট ছিল না। আমার পার্টি থেকে কোনো রকম বেনিফিট নেওয়ার হতো, ঠিক আছে ভাই, আমাকে এবার টিকিট দিল না, 5 বছর পরে দিতে পারে, বা আমাকে কমিটিতে একটা বড় কোনো জায়গায় আমাকে নেতৃত্বস্থানীয় জায়গায় রাখতে পারে, আমি তো এটা ভেবে চুপ করে থাকতে পারতাম। কেন আমি আওয়াজ তুলতাম? 294টা সিটের মধ্যে সার্ভে করেছে, 94 জনকে সিলেক্ট করেছে, হয়তো তারা অমিট করে গেছে, খেয়াল করতে পারেনি, কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। তার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিধানসভা থেকে ব্যাপারটাকে তুলে ধরা যে ক্যান্ডিডেট সঠিক নয়। দলের সিদ্ধান্তই শেষ কথা বলছেন দিলীপ ঘোষ। পার্টির প্রত্যেকটি কর্মীর অধিকার আছে পার্টির কাছে তার আবদার রাখার। হাজার হাজার লোক আর টিকিটের জন্য বিধানসভায় অ্যাপ্লিকেশন করেছে, উনিও করেছেন। তো পার্টি দেবে কি দেবে না সেটা পার্টির ব্যাপার, ওনার ব্যক্তি স্বাধীনতা আছে। উনি আগে থেকেই পার্টিতে ছিলেন কর্মী, আমি একজন পার্টির কর্মী। তো সেই হিসেবে অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন, কেউ পাননি।